হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টাইপ টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি সিংহ রাশির জুন 2025 কিরকম যেতে পারে সেটাকে মাথায় রেখো। জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, তাই লগ্ন রাশি, চন্দ্র রাশি এই দুটো দেখে নিই। ওকে, প্রথমে দেখবো ওভারঅল, তারপরে দেখবো তোমাদের শরীর স্বাস্থ্য, তারপরে কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, তারপরে লাভ লাইফ, গাইডেন্স দিয়ে রিডিং শেষ হবে। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট লিখো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নিতে হবে, মনে হচ্ছে যে হ্যাঁ একদম স্পেসিফিক নিজের জন্য একটা রিডিং নিয়ে নিই, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে টাইম স্লট, ফিস জমা দিয়ে টাইম স্লট বুক করে 1 দিন কি 1.5 দিনের মধ্যেই তোমাদের রিডিং দেওয়া হয়ে যায়। তো খুব সম্ভবত খুব একটা বেশি রাশ থাকে না, আমি তাড়াতাড়ি শেষ করে দিই, বেশি দিন ওয়েটিং এ থাকে না। তোমরা যদি চাও রিডিং নিয়ে নিতে পারো। ওকে, এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে চক্রবর্তী সর্বকার্যে ওম গঙ্গানাথই নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও সিংহ রাশি জুন 2025 কি ঘটতে পারে আগামী সপ্তাহে। সিংহ রাশি জুন 2025 আগামী সপ্তাহে বলতাম, সরি, সিংহ রাশি জুন 2025, হ্যাঁ আগামী সপ্তাহে তো জুন ছিল, ঠিক আছে। সিংহ রাশি জুন 2025 কিরকম যেতে পারে? সিংহ রাশি জুন 2025 কিরকম যেতে পারে? তিনটে বেরিয়ে গেছে। প্রথম কার্ড বেরিয়েছে ফ্লক অফ বার্ডস। এখানে কি আছে? অ্যাচিভমেন্ট অফ ডিস্টেন্ট গোল, কমিউনিকেশন টু বি রিসিভ, ফ্রুটফুল ইন্টারভিউস অ্যান্ড নেগোসিয়েশন। এখানে যা বুঝতে পারছি যে তোমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন বা কাছের মানুষেরা কিন্তু তোমাকে হেল্প করবে। আর যেটা বুঝতে পারছি, খুব অনেক দিন ধরে হয়তো চেষ্টা করছো কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা আহ জায়গায় নিজের দক্ষতা আহ, আহ, কি বলবো, দক্ষতা প্রমাণ করতে, আচ্ছা যোগ্যতা প্রমাণ করতে যদি তুমি চাও, তো সেই জায়গাটা কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে। হতে পারে কোনো ইন্টারভিউ, এখানে যেটা বললো ফ্রুটফুল ইন্টারভিউ আর নেগোসিয়েশন, কোনো ব্যবসায় যদি কোনো নেগোসিয়েশন, ব্যবসায় কোনো রকম যদি কন্ট্রাক্ট সাইনের কোনো ব্যাপার থাকে, সেখানেও তোমাদের সাকসেস আসবে। আর যদি ইন্টারভিউস থাকে, সেখানেও কিন্তু তুমি ঠিক সহজাতভাবেই তুমি উন্নতি পাবে বা সেখানেও সফলতা লাভ করবে। ওকে, বেয়ার ফ্রুট যেটা বলছি এখানে, উম, এখানে রিকভারি ফ্রম ইলনেস, মানি, সাকসেস অ্যান্ড লফুল আর্নিংস। এখানে যেটা দেখতে পাচ্ছি যে শরীর স্বাস্থ্য যদি তোমার কোনো রকমে খারাপ থাকে, অসুস্থতা থাকে, সেখান থেকে কিন্তু তুমি আহ সুস্থতা লাভ করবে, উপশম হবে তোমার সেই জায়গা থেকে। আর যেটা দেখতে পাচ্ছি, আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে। আর কোনো লফুল আর্নিংস যেটা বলছে এখানে, কোনো কমিশন বা কোনো রকম কম্পেনসেশন, মানে কিছু টাকা হয়তো তোমার প্রাপ্তি ছিল তোমার আহ, সরকারি খাতে, বা কোনো লোন তুমি চেয়েছিলে, সেখানেও কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। লাস্ট কার্ড এসছে পাম ট্রি। এখানে যেটা লেখা আছে ভিক্টরি, গুড হেলথ, দুটোতেই কিন্তু শরীর স্বাস্থ্যের কথা বেশ ভালো বলেছে। গুড হেলথ, প্রমোশন, ইনক্রিমেন্ট আর পাওয়ার, এখানে উন্নতির 2-3টে কথা বলেছে। ইন্টারভিউ থাকলেও ভালো, প্রমোশনও হতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে। আর এখানে যেটা বলছে যে ব্যবসায় বাণিজ্যেও উন্নতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবার দেখবো তোমাদের কি আসতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার সিংহ রাশি বন্ধুদের জুন 2025-এ
কিরকম যাবে শরীর স্বাস্থ্যের জন্য? হুম, যে শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে জুন 2025, সিংহ রাশি। সিংহ রাশি জুন 2025। হ্যাঁ, আগেও ওভারঅল যেটা দেখতে পেয়েছিলাম জুন 2025 শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। নাইট অফ কাপস, এখানে কুইন অফ সোর্স, তীক্ষ্ণ বুদ্ধি, শার্প টাং, এখানে ইমোশনালি ব্যালেন্স থাকবে, কিন্তু মন মস্তিষ্কের মধ্যে একটা স্থিরতা থাকবে, কেননা সিংহ রাশি তোমাদের মধ্যে কেতু আসছে, তুমি একটু আইসোলেটেড থাকবে, একটু দূরত্ব তোমার সবার কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে, নিজের শান্তি নিজের স্থিতিশীলতার জন্য তুমি কিন্তু একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে। ওকে, এটা হচ্ছে তোমাদের শরীর স্বাস্থ্যের দিকে দেখলাম। এবার দেখব তোমাদের শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে জাস্ট দেখো। শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে? শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে জুন 2025 সিংহ রাশি শিক্ষাক্ষেত্র কেমন যাবে? 6 অফ ওয়ান্স, বললাম না, উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি, হুম, আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার উন্নতি আছে, নিজে এগিয়ে গিয়ে আর মানে নিজের যা তোমার মনে হবে বেশ উৎসাহ নিয়ে তুমি তোমার পড়াশোনার দিকে এগোবে, কিন্তু এখানে ভিক্টরিও আছে। আর এখানে যা বুঝতে পারছি মাসের প্রথম দিকটা পুরোটাই কিন্তু বেশ ভালো তোমার পড়াশোনার উন্নতি, আর এখানে কোনো যদি পরীক্ষাও থেকে থাকে সেখানেও কিন্তু তোমার সফলতা লাভ আমি দেখতে পাচ্ছি। এখানে 3 অফ পেন্টিকেল, বন্ধু স্থানীয় যারা থাকবে তারাও কিন্তু তোমাকে সাহায্য করবে দেখতে পাচ্ছি, কিন্তু শেষের দিকে একটা ডাইভার্সন বা শেষের দিকে কিন্তু একটা কি বলবো মানসিক মানসিক বলবো না, এটা কোনো একটা পরিস্থিতিতে তোমার কিন্তু একটা আম, কি বলবো ওটাকে, তোমার ডিস্ট্রাকশন হবে, তোমার মাইন্ড ডিস্ট্রাকশন হতে পারে, কারোর প্রতি আকর্ষণ এতটাই বাড়বে যে তুমি পড়াশোনা মন দিতে পারবে না, এরকম কিছু একটা ঘটতে পারে এখানে যা দেখতে পাচ্ছি। ওকে, এটা মাসের শেষের দিকে আমি যাচ্ছি। ওকে, এবার দেখবো তোমাদের যারা সরকারি চাকরিতে কর্মরত আছে তাদের কিরকম যাবে। সরকারি চাকরিতে যারা কর্মরত আছে তাদের জুন 2025 সিংহ রাশি কিরকম যেতে পারে? সরকারি চাকরিতে যারা কর্মরত আছে এখানে 7 অফ সোর্ডস, 3 অফ ওয়ান্স আর 8 অফ সোর্স। খুব সম্ভবত তোমার কর্মস্থলে কেউ কিন্তু তোমার আহ ক্ষতি করার চেষ্টা করবে। এখানে 7 অফ সোর্স এসছে, কেউ মিথ্যা কথা বলে তোমাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে। এখানে অপেক্ষা, এখানে 3 অফ ওয়ান্স, কিছু কাজের অপেক্ষা করছো বা কোনো রকমের কিছু ইনফরমেশন ডেটার অপেক্ষা করছো, সেটা কিন্তু তোমার ট্যাক্টফুলি তোমাকে বের করতে হবে। এটা এইখানে কেউ হয়তো সেই ইনফরমেশন গুলো সেই কাজগুলো তোমার কাছ পর্যন্ত আসতে দিচ্ছে না, সেটা কিন্তু তোমাকে দুশ্চিন্তায় ফেলতে পারে যদি তুমি এই অপেক্ষার মধ্যেই থেকে যাও। তোমাকে কিন্তু একটা স্ট্র্যাটেজি করে সেই জিনিসটা বের করতে হবে। যারা সরকারি চাকরিতে রয়েছে সিংহ রাশি, এবার যারা বেসরকারি চাকরিরত আছে তাদের সিংহ রাশির জুন 2025 কিরকম যাবে? 8 অফ পেন্টিকেলস, 9 অফ কাপস, 8 অফ পেন্টিকেলস, 9 অফ কাপস, কিং অফ সোর্স, 7 অফ পেন্টিকেলস, না, নাইট অফ সোর্স আর 10 অফ সোর্স। আচ্ছা, এখানে কিন্তু মাসের প্রথম দিকটা বেশ ভালো থাকবে, কাজকর্ম যারা বেসরকারি চাকরিতে কর্মরত আছে তাদের জন্য বলছি, সিংহ রাশি প্রথম দিকটা, মাসের প্রথম দিকটা বেশ ভালো থাকবে, তোমার আর্থিক উন্নতি আছে, আর্থিক যে আশা আকাঙ্ক্ষা আছে তোমার এই চাকরি থেকে সেটা তুমি পূরণ করতে পারবে, কিন্তু মাঝ বরাবর থেকে মানে জুন মাসের মাঝ বরাবর পরের থেকে কিন্তু তোমার
কোনো একটা টাকা হয়তো আটকে যেতে পারে এখানে, পেপার ওয়ার্কসের ভুল ভ্রান্তির জন্য হয়তো কিছু টাকা হয়তো আটকে যেতে পারে। দ্রুততার সঙ্গে কোনো পেপার ওয়ার্ক করার চেষ্টা করবে না, সেখানে কিন্তু টাকা আটকে যাওয়া বা এখানে কিছু একটা পরিস্থিতি কিন্তু খুব খারাপ ভাবে শেষ হবে। এখানে তোমার ভুল হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাই। টেন অফ সোর্সটা একটু ক্লারিফাই করো। টেন অফ সোর্স কি আছে? থ্রি অফ পেন্টিকেলস, হ্যাঁ এখানে কিছু হয় তোমার তরফ থেকে বা তোমার সাবঅর্ডিনেট মানে তোমাদের আহ, সহকর্মীদের তরফ থেকে কিছু ভুল হবে, যেই কারণে কিছু কাজ হতেও তোমাদের আটকে যেতে পারে। ওকে। হুম। এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্যে আছে তাদের কিরকম যাচ্ছে। জুন 2025 সিংহ রাশি যারা ব্যবসা বাণিজ্যে আছে তাদের কিরকম যাবে। জুন 2025 সিংহ রাশি যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কেমন যাবে। স্টার কার্ড, টাওয়ার আর মুন কার্ড, মেজর তিনটে আরকানা এসছে। স্টার, টাওয়ার, মুন। কি বলতে চাইছে? টেন অফ পেন্টিকেলস, ইচ্ছে অনুরূপ তোমাদের কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। দেখি এখানে টাওয়ারটা ক্লিয়ারিফাই করো, মুন কার্ড ক্লিয়ারিফাই করো। এটা কিন্তু কোনো গুপ্ত রাস্তায় টাকা মানে বিটকয়েন বা কোনো রকমের কোনো টেম্পারেন্স, অস্থির হলে চলবে না, ধৈর্য ধরে তোমাকে কাজটা করতে হবে। হ্যাঁ, কোনো একটা আননোন, অজানা কোনো পরিস্থিতি কোনো জায়গা থেকে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে। থ্রি অফ কাপস, হ্যাঁ এখানে দেখি একটা সেকেন্ড। নাইন অফ ওয়ান্স, নাইন অফ পেন্টিকেলস, ফাইভ অফ ওয়ান্স, ফোর অফ কাপস। একটা লটারি বা লটারি বলবো না এখানে, ক্লিয়ারিটি পাচ্ছি না, কিন্তু আননোন সোর্স থেকে কিছু টাকা আসার সম্ভাবনা আছে। যারা ব্যবসা বাণিজ্য করছো হঠাৎ করেই কোনো একটা জায়গায় হয়তো তুমি না বুঝেও না এটা। থ্রি অফ পেন্টিকেলস, নাইন অফ কাপস আর এইট অফ পেন্টিকেলস, হ্যাঁ হতে পারে যে হঠাৎ করে তোমার মনে হবে যে সাডেনলি কোনো একটা সুযোগ তোমার আসবে, সেটাই হয়তো তুমি টাকা লাগানোর চেষ্টা করবে। তুমি এখানে একটা আনসার্টিনটি আছে, সেটা আমি একটু দেখার চেষ্টা করবো, কিন্তু তোমাকে বলছে মাথা ঠান্ডা রেখে পেপার ওয়ার্কস গুলো দেখে তারপরে কাজে বসো। মুন কার্ডকে ক্ল্যারিফাই করো যারা ব্যবসা, ইয়েস ঠিকই আছে। নাইট অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি আছে কিন্তু স্থিরভাবে এগোনোর চেষ্টা করতে বলছে। ওকে। হঠাৎ করেই একটা বড় কোনো অর্ডার তোমার কাছে আসতে পারে। আচ্ছা, এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করছে, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তাদের কিরকম যাবে। স্বনিযুক্ত কর্মক্ষেত্রে কিরকম যাবে জুন 2025। আচ্ছা, টেন অফ সোর্ডস, পেজ অফ সোর্ডস, হাই প্রিস্টেস আর পেজ অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি, গত মাসের মানে মে মাসের কিছু পরিস্থিতি কিন্তু শেষ হবে, কোনো কাজ শেষ হবে। হুম। সেইখান থেকে তুমি বেরিয়ে আসবে, নতুন কোনো প্রজেক্টের জন্য নতুন কোনো কাজ তোমার শুরু হতে চলেছে। হাই প্রিস্টেসকে ক্লারিফাই করো। ফ্রিল্যান্সে যারা কাজ করে তাদের জন্য হাই প্রিস্টেসকে ক্লারিফাই করো। ম্যাজিশিয়ান যেটা বলছে, আচ্ছা একটু দেখে নিই একবার। কিং অফ ওয়ান্স, সেভেন অফ ওয়ান্স, কিং অফ পেন্টিকেলস, হেরোফেন্ট, এস অফ কাপস, টু অফ পেন্টিকেলস। আচ্ছা, কোনো একটা কাজ তোমার মনে হবে কি করব কি করব না, কিন্তু এখানে তোমার আগের পরিস্থিতি থেকে একটু বেটার সিচুয়েশন যদি থাকে তাহলে তুমি করতে পারবে। এখানে তোমার আর্থিক উন্নতি আগের থেকে একটু ভালো থাকবে। ফ্রিল্যান্স যারা কাজ করছো, সিক্স সেন্স তোমাকে গাইড করবে যে এটা তোমার জন্য ঠিক না ঠিক না। ওকে। হুম। এবার দেখবো আর্থিক পরিস্থিতি, ওভারঅল আর্থিক পরিস্থিতি কেমন যাবে জুন 2025 সিংহ রাশির জন্য। আর্থিক পরিস্থিতি জুন 2025 সিংহ রাশির জন্য কিরকম যাবে। পেজ অফ ওয়ান্স, সেভেন অফ ওয়ান্স,
কিং অফ ওয়ান্স, হাই প্রিস্টেস আর পেজ অফ সোর্স। এখানে যা বুঝতে পারছি আর্থিক পরিস্থিতিতে মোটামুটি স্টেবল থাকবে, কিন্তু তোমাকে বলছে যা আসছে সেটাকে একটা সেভিং করার চেষ্টা করো। কিন্তু তোমার সিক্স সেন্সও যেটা বলবে যে যতটা আসে ততটা যাতে ব্যয় না হয়, সেখানে একটা কিছু সেভিং করা বা কোনো একটা সেভিং এর ইনফরমেশন নেওয়া। কেউ কোথাও একটা টাকা লাগাতে চাইছো ভালো জায়গায়, সেটা এখানে ভালো করে ইনফরমেশন নিয়ে তারপরে তোমাকে এগোতে বলছে। ঠিক আছে? এটা হলো তোমার আর্থিক পরিস্থিতি। এবার দেখুন লাভ লাইফে কি করতে পারে। জুন 2025 সিংহ রাশির ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে? সিঙ্গেল, অন এন্ড অফ সিচুয়েশন, লং ডিস্টেন্স, আর লাভ লাইফে কি ঘটতে পারে সিংহ রাশি জুন 2025? যারা সিঙ্গেল আছে, যারা লং ডিস্টেন্সে আছে, যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে, যারা কমিটেড রিলেশনশিপে আছে, যারা থার্ড পার্টি সিচুয়েশন আর সেপারেশন নো কন্ট্যাক্টে আছে, তাদের কিরকম অবস্থা থাকবে প্লিজ আমাকে বলেন। কার্ডস দাও। ওকে, সোল কন্ট্রাক্ট, ইউ আর ওয়ার্দি অফ লাভ, থার্ড পার্টি সিচুয়েশন, প্রেগন্যান্সি, নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা সেপারেশনে কি অবস্থা হবে? নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা সেপারেশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা সেপারেশনে যারা আছে তাদের কি হতে পারে? ওকে, হুম, দেখো যারা সিঙ্গেল আছো সিংহ রাশি, জুন 2025 কিন্তু এখানে সোল কন্ট্রাক্ট যেটা দেখতে পাচ্ছি, তোমার সঙ্গে কারোর একটা কার্মিক সোল কন্ট্রাক্টের পার্টনার কেউ আসতে পারে। কার্মিক সোল কন্ট্রাক্ট কেন বলছি, এখানে কোনো রকম লাভ রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কোনো একটা অ্যাট্রাকশন তোমার কারোর প্রতি হবে। সোল কন্ট্রাক্ট, কিং অফ ওয়ান্স। যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কোনো একটা অ্যাট্রাকশন এমন আসবে। কেতুর এটা অ্যাট্রাকশন, দেখেছো? সিংহ, কুম্ভ, আর এখানে নাইট অফ কাপস, কারোর প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড হবে যারা সিঙ্গেল আছে। এটা হতে পারে কুম্ভ রাশি বা বৃশ্চিক, মীন, কর্কট, ভাগ, তুলা, মেষ, সিংহ, ধনু হতে পারে। ওকে, বৃষভ, কন্যা, মকরও হতে পারে। সে মানুষটা কিন্তু তোমার জীবনে কার্মিক পার্টনার হিসেবে ঢুকতে পারে, মানে বিয়েও হতে পারে। যদি কার্মিক পার্টনার যারা থাকে তারা আমাদের বিবাহিত পার্টনারই ম্যাক্সিমাম হয়, তাদের সঙ্গে সারা জীবনে কর্ম থাকে। তো তো যাই হোক, এইখানে কারোর প্রতি একটা অ্যাট্রাকশন আসবে। এবার যারা লং ডিস্টেন্স আর অন এন্ড অফ সিচুয়েশনে আছে তাদের এখানে ইউ আর ওয়ার্দি অফ লাভ। আচ্ছা, জাস্টিস, সেভেন অফ সর্ডস, ফোর অফ পেন্টিকেলস, ওয়ার্ল্ড কার্ড। ওখানে যেটা তুমি বুঝতে পারবে যে তুমি ন্যায় চাইবে, তোমার পার্টনার হয়তো তোমার সঙ্গে কথা বলছে না, যোগাযোগ করছে না, বা অন এন্ড অফ রয়েছে, কিন্তু তুমি চাইছো যে এটার একটা নিষ্পত্তি হোক। একটা নিষ্পত্তি হওয়ার জন্য তুমি খুব সম্ভবত এখানে নিজের জন্য ভাববে। ওয়ার্ল্ড কার্ড, নিজের জন্য ভাববে। ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো। ওয়ার্ল্ড কার্ড, সান কার্ড, নিজের জন্য ভাববে। এখানে যা বুঝতে পারছি তোমরা, এক সেকেন্ড, এখানে সান কার্ড এসছে, তার মানে তুমি তোমার নিজের জন্য ভাবনা চিন্তা করছো যে আমি ভালো থাকলেই ভালো। সে মানুষটা যদি সত্যি আমায় ভালোবাসে তাহলে সে আসবে, আমাকে ভালোবাসবে, আদারওয়াইজ তাকে তার মতো ছেড়ে দিই, এরকম একটা পরিস্থিতি তোমার থাকবে। এবার যারা কমিটেড আর থার্ড পার্টি, এখানে নিজেই বেরিয়েছে, তো দেখি কমিটেড বা থার্ড পার্টি সিচুয়েশনে আছে তাদের কি অবস্থা। টেম্পারেন্স রিভার্স এসছে, ধৈর্য তোমায় ধরতে হবে, তুমি ধৈর্য তোমার থাকবে না, তুমি হয়তো কিছু, এইট অফ পেন্টিকেলস, তুমি কিছু ডিমান্ড করার চেষ্টা করবে, স্ট্রেট ফরওয়ার্ড তুমি হয়তো
কথা বলে তার কাছে ডিমান্ড করার চেষ্টা করবে যে তোমার দিকে অ্যাটেনশন যাতে দেয়। এইট অফ পেন্টিকেলস, কিং অফ সোর্স। আদারওয়াইজ তুমি হয়তো কি করতে পারো দেখি, টেম্পারেন্স কে ক্ল্যারিফাই করো। হুম হুম ফোর অফ সোর্স, এইট অফ কাপস, সেটাই আমি বুঝতে পারছিলাম। তুমি বেশ দ্রুত তার সঙ্গে কথা বলার চেষ্টা করবে। এইট অফ ওয়ান্স, এইট অফ কাপস। তোমার যদি মনে হয় যে এই মানুষটা তোমার জন্য নয় বা তোমার দিকে খেয়াল রাখবে না, তাহলে তুমি চুপচাপ নিজের দিকে এগিয়ে চলে যাবে, চুপচাপ তুমি সরে যাবে। ওকে, থার্ড পার্টিকে যদি বেশি মূল্য দেওয়ার চেষ্টা করে, তাহলে তুমি তোমার রাস্তা দেখে নিতে শুরু করবে। ওকে, এবার যারা কমিটেড রিলেশনশিপে আছে, মাই গুডনেস, জোর পাঁচ করলো। ওকে, যারা কমিটেড রিলেশনশিপে আছে খুব সম্ভবত তারা সন্তান লাভের সম্ভাবনা আছে। প্লিজ আমাকে দেখাও। সিক্স অফ ওয়ান্স, কুইন অফ কাপস। খুব সম্ভবত তোমরা বিবাহিত যারা আছে তাদের কিন্তু সন্তান লাভের সম্ভাবনা আছে। চ্যারিয়েট, ইয়েস। এবার যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে আছে তাদের জন্য দেখবো, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য কি বলছে। জাস্ট যারা নো কন্ট্যাক্টে আছে, পড়ে গেছে। নো কন্ট্যাক্টে যারা আছে, যারা হুইল অফ ফরচুন, টু অফ ওয়ান্স, জাস্টিস, সেভেন অফ কাপস, টেন অফ ওয়ান্স, এস অফ সোর্ড। আচ্ছা, পেজ অফ পেন্টিকেলস। ওকে, এস অফ পেন্টিকেলস। দেখো, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার কিন্তু একটা টার্ন অফ ইভেন্ট আসবে। তুমি হয়তো এই সম্পর্কটা একটা ন্যায় করার জন্য তুমি কনফিউজ ছিলে যে কি করব। এখানে তোমার মনে হচ্ছিল যে তোমার জন্যই সম্পর্কটা ভীষণ হেভি হয়ে যাচ্ছে, আর পারা যাচ্ছে না, তুমি আর নিয়ে এগোতে পারছো না। হতে পারে তুমি এই সম্পর্কটাকে শেষ করে বা কাট করে নতুন কোথাও এগোনোর চেষ্টা করবে, বা খুব সম্ভবত তোমার পার্টনার। এখানে আমি তিনটে কার্ডকে আমি ক্ল্যারিফাই করবো আবার, তুমি যা বুঝতে পারছি। প্লিজ আমাকে দেখাও। পেজ অফ পেন্টিকেলস, এস অফ সোর্স, আর এস অফ পেন্টিকেলস। নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে সিংহ রাশি এই কার্ডকে ক্ল্যারিফাই করো। এমপ্রার আর থ্রি অফ পেন্টিকেলস। খুব সম্ভবত তোমার পার্টনার তোমার দিকে একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করবে। এবার এই সম্পর্কটাকে একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে। যদি মেষ রাশি হয়ে থাকে মেষ রাশি, আর নাহলে বৃষভ, কন্যা, মকর বা তুলা, কুম্ভ, মিথুনও হতে পারে। ওকে, এবার দেখি প্রপোজিং যারা সেপারেশনে আছে একেবারে তাদের জন্য কি আসছে। জাস্ট হাই প্রিস্টেস, হাই প্রিস্টেস, সিক্স অফ পেন্টিকেলস, ডেথ কার্ড। ও, যারা একেবারে সেপারেশনে আছে তাদের রিলেশনশিপে যেটা আছে সেটা তোমার সিক্স সেন্স খুব স্ট্রংলি বুঝতে পারবে যে তোমার পার্টনার অন্যদিকে চলে যাচ্ছে। এই সম্পর্ক ডেথ, এই সম্পর্কে আর কিছু নেই সেটা বুঝতে পারবে। ইমোশনালি অ্যাটাচড থাকবে না। পেজ অফ কাপস, ওর দিকে কেউ একটা অন্য কেউ অ্যাটেনশন দিচ্ছে। নাইট অফ সোর্স, তুমি বুঝতে পারবে। এটা সিক্স সেন্স তোমার কাজ করবে যে হ্যাঁ, এই মানুষটা আস্তে আস্তে আমার এনার্জি থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা তুমি ফিল করবে। ওকে, তুমি তোমার পার্টনার কি বলতে চায়, তারপর গাইডেন্স নেব, নিয়ে রিডিং শেষ করবো। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে, কি বলতে চায় পার্টনার। থ্যাংক ইউ বিং এ পার্ট অফ মাই লাইফ। তুমি যে ওর জীবনের একজন পার্ট, একটা অংশ, তার জন্য ধন্যবাদ জানাচ্ছ। আই এম সরি ফর ডাফিং অন ইউ। তোমাকে সন্দেহ করে খুব কষ্ট পাচ্ছি। লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। যা ভুল বোঝাবুঝি আছে তোমার পার্টনার বলছে যে ঠিকঠাক করে নেওয়া ঠিক হবে। আই ক্যানট ফরগেট মাই ফার্স্ট লাভ। আমার প্রথম ভালোবাসাকে আমি ভুলতে পারবো না। আই কান্ট সি ইউ ক্রাইং। তোমাকে কষ্টে দেখতে চাইছে না। ওকে, তো এই হচ্ছে তোমার পার্টনারের মনের কথা। এবার দেখো গাইডেন্স তোমার জন্য কি আসছে। এঞ্জেল সিংহ রাশির জুন 2025-এর জন্য কি গাইডেন্স আছে প্লিজ দেখো। জুন 2025-এ কি গাইডেন্স আছে। আচ্ছা, অরফেন্ড আর ইয়েন, ইমোশনাল থাকবে একটু। অরফেন
একাকিত্বে একটু বসে থাকবে, মানে জীবনে কোথায় খুব সম্ভবত তুমি জীবন নিয়ে একটা কি বলবো অ্যানালাইসিস করবে যে কোথায় কি করলাম, কিভাবে কি হলো, একটা তোমার মানসিকভাবে চলবে। টিকটক সময় এসে গেছে নতুন করে লাইফটাকে দেখার, নতুন করে লাইফটাকে বোঝার। রাহু কিন্তু ইলিউশন দেয়, কেতু কিন্তু ডিট্যাচমেন্ট দেয়। খুব সম্ভবত সবার কাছ থেকে দূরে গিয়ে না তুমি নিজেকে নিয়ে ভাববে, আর তোমার যে জীবনটা, এই জীবনের যে পাস্টটা, অতীতটাকে নিয়ে ভাববে। ওকে, তো অতীত নিয়ে সারাক্ষণ ভাবলে তো চলবে না। এখন থেকে যাতে এই অতীতে যা ঘটেছে সেটার থেকে শিক্ষা নিয়ে পরবর্তীকালে যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারো তোমার নতুন জীবনে, সেটা কিন্তু দেখতে হবে। এটাই এঞ্জেলস এর গাইডেন্স। তো আশা করি তোমার রিডিংটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক পাঠিয়ে দিও, কমেন্ট লেখা থাকলে কমেন্ট লিখতে পারো। আর যদি প্রাইভেট রিডিং নেওয়ার থাকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে ফিস দিয়ে টাইম স্লট বুক করে রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো আজকের জন্য বাই বাই। সিংহ রাশি, ভালো থেকো, হ্যাভ ফান।